আজকের ভিডিওতে মুক্ত শিকল হাইড্রোকার্বন কি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। মুক্ত শিকল হাইড্রোকার্বনের সংজ্ঞাতে বলা হচ্ছে যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্ত পরস্পর মুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ দুই প্রান্ত পরস্পরের সাথে যুক্ত হয় না, তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। তো মুক্ত শিকল হাইড্রোকার্বন বিষয়টা কি এটা বোঝার জন্য আমরা কয়েকটা উদাহরণ খেয়াল করব। এই উদাহরণের মাধ্যমে খুব সহজেই মুক্ত শিকল হাইড্রোকার্বন কি এই বিষয়টা আমরা বুঝতে পারবো। তো দেখো, উদাহরণ হিসেবে আমি এখানে প্রথমে লিখব ইথেন। তো ইথেনকে যদি আমরা একটু ভেঙে লিখি, অর্থাৎ শিকল আকারে লিখি, তাহলে এখানে লিখতে পারবো CH3 বন্ড CH3। তো দেখো এটা ইথেন। তারপরে দেখো আমি আবার লিখতে পারবো প্রোপেন, CH3 বন্ড CH2 বন্ড CH3। এটা হলো প্রোপেন। তো আমি এখানে কিছু উদাহরণ আগে লিখবো এবং উদাহরণ লেখার পরে আমি এই বিষয়টা তোমাদের সাথে ব্যাখ্যা করব। তো দেখো আমি প্রথমে এখানে লিখে নিলাম ইথেন, এখানে লিখলাম প্রোপেন। তো এখানে লিখবো CH2 ডাবল বন্ড CH2, এটা নাম হলো ইথেন। তারপরে দেখো আবার লিখতে পারবো এখানে দুইটা হাইড্রোজেন হবে, এখানে একটি হাইড্রোজেন হবে এবং এখানে তিনটি হাইড্রোজেন হবে। তো দেখো এখানে যে যৌগটি লিখলাম এই যৌগটির নাম হলো ইথেন, আর এখানে যে যৌগটি লিখলাম এটার নাম হলো প্রোপেন। তো এখানে কি লিখেছি CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটা হলো প্রোপেন। এখন দেখো আবার এখানে লিখতে পারবো CH ট্রিপল বন্ড CH। তো এখানে আরো একটা যৌগ লিখবো, তো দেখো এখানে যে যৌগটা লিখলাম এটার নাম হলো ইথাইন এবং এখানে যে যৌগটা লিখেছি এই যৌগটার নাম হলো প্রোপাইন। তো দেখো এখানে আমি মোট 6টা যৌগ লিখেছি। প্রথম যৌগটির নাম হলো ইথেন, তারপরে এটা হলো প্রোপেন, এটা হলো ইথিন, এটা হলো প্রোপেন, এটা হলো ইথাইন, এটা হলো প্রোপাইন। এখন প্রথম যৌগটা একটু খেয়াল করো, এই যে এখানে এই যে ইথেন, এই ইথেনের মধ্যে দুইটা কার্বনও রয়েছে, অর্থাৎ এটা হলো দুইটা কার্বনের একটি শিকল, এবং এখানে যে প্রোপেন লিখেছে এটা হলো তিনটা কার্বনের শিকল। একইভাবে দেখো ইথিন, এটা হলো দুইটা কার্বনের শিকল, আর এখানে যে প্রোপিন এটা হলো তিনটা কার্বনের শিকল। আবার দেখো নিচে যে যৌগটা লিখেছি এটা হলো ইথাইন, এটা হলো দুইটা কার্বনের শিকল, আর এখানে নিচে যে যৌগটা লিখেছি এটা হলো প্রোপাইন, এটা হলো তিনটা কার্বনের শিকল। এখন এই যে যে যৌগগুলো এটা হলো কার্বন শিকলের প্রথম প্রান্ত আর এটা হলো শেষ প্রান্ত। তো প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে তাই। এই শিকলের ক্ষেত্রে দেখো এটা হলো এই শিকলের প্রথম প্রান্ত আর এটা হলো এই শিকলের শেষ প্রান্ত। তো এখানে কি হয়েছে দেখো, এই যে প্রথম যে প্রান্তটা, এই প্রথম প্রান্ত এবং এখানে যে শেষ প্রান্ত রয়েছে এই শেষ প্রান্ত কিন্তু মুক্ত অবস্থায় আছে, অর্থাৎ এই প্রথম প্রান্ত এই দ্বিতীয় প্রান্ত অর্থাৎ শেষ প্রান্তের সাথে কিন্তু যুক্ত নাই। তো কোনো কার্বন শিকলের এই প্রথম প্রান্ত যদি শেষ প্রান্তের সাথে যুক্ত না থাকে, অর্থাৎ এই মুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ এমন ভাবে থাকে, তাহলে সেটা হবে মুক্ত শিকল হাইড্রোকার্বন। ঠিক একইভাবে দেখো এখানে যে আমি প্রোপেন লিখেছি এটা হলো প্রথম প্রান্ত এবং এটা হলো শেষ প্রান্ত। এখানে দেখো এই প্রথম প্রান্ত এই কার্বন শিকলের শেষ প্রান্তের সাথে যুক্ত নেই, অর্থাৎ এরা পরস্পর থেকে মুক্ত অবস্থায় রয়েছে, তাহলে এটাও কিন্তু মুক্ত শিকল হাইড্রোকার্বন হবে। এবং এখানে দেখো নিচে যে 4টা যৌগ রয়েছে 4টা যৌগের ক্ষেত্রে একই অবস্থা, অর্থাৎ প্রথম প্রান্ত শেষ প্রান্ত মুক্ত আছে। এখানেও দেখো প্রথম প্রান্ত শেষ প্রান্ত মুক্ত আছে, এখানেও প্রথম প্রান্ত শেষ প্রান্ত মুক্ত আছে, এখানেও প্রথম প্রান্ত শেষ প্রান্ত মুক্ত আছে, অর্থাৎ এখানে যে 6টা যৌগ লিখেছি এই 6টা যৌগের প্রথম প্রান্ত শেষ প্রান্তের সাথে যুক্ত নেই, অর্থাৎ মুক্ত অবস্থায় রয়েছে। তো কোনো হাইড্রোকার্বনে এইভাবে কার্বন শিকলের প্রথম প্রান্ত যদি শেষ প্রান্তের সাথে যুক্ত না থাকে, অর্থাৎ মুক্ত অবস্থায় থাকে, তাহলে সেইগুলোকে আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে পারি। এখন একটা বিষয় খেয়াল করো, আমি এখানে যে যৌগটা লিখেছি ইথেন এবং প্রোপেন, তো এখানে দেখো কার্বন এবং কার্বনের মধ্যে একক বন্ধন রয়েছে। যখন কোনো হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকে তখন সেটাকে বলা হয় অ্যালকেন, অথবা বলা যেতে পারে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার দেখো নিচে যে যৌগ লিখেছি এখানে এটার নাম হলো ইথিন এবং এটার নাম হবে প্রোপেন। তো এখানে দেখো কার্বন এবং কার্বনের মধ্যে দ্বিবন্ধন রয়েছে, এখানেও তাই কার্বন এবং কার্বনের মধ্যে দ্বিবন্ধন রয়েছে। যখন কোনো হাইড্রোকার্বনে কার্বন এবং কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকে তখন সেটাকে বলা হয় অ্যালকেন। আবার একে অসম্পৃক্ত হাইড্রোকার্বনও বলা যায়, অর্থাৎ কোনো যৌগের মধ্যে যখন কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তখন এক্স্যাক্টলি ওই যৌগটার অ্যালকিন গোষ্ঠীর সদস্য অর্থাৎ অ্যালকিন বলে, এবং আরো একটি নাম বলা যায় সেটা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটাও বলা যায়। আবার দেখো নিচে যে দুইটা যৌগ লিখেছি এটার নাম হবে ইথাইন এবং এটার নাম হবে
প্রোপাইন। তো এখানে দেখো কার্বন এবং কার্বনের মধ্যে ত্রিবন্ধন রয়েছে, অর্থাৎ 3টি বন্ধন রয়েছে। এখানেও তাই দেখো কার্বন এবং কার্বনের মধ্যে 3টি বন্ধন রয়েছে। যখন কোনো হাইড্রোকার্বনে কার্বন এবং কার্বনের মধ্যে ত্রিবন্ধন থাকে তখন ওই হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলা হয়। আবার দেখো যেহেতু এখানে ত্রিবন্ধন রয়েছে এজন্য এই দুইটা যৌগকে অসম্পৃক্ত হাইড্রোকার্বনও বলা যায়। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন হলো যে হাইড্রোকার্বনের মধ্যে কার্বন এবং কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন উপস্থিত থাকে তখন ওই হাইড্রোকার্বনগুলোকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। তো এখানে যে দুইটা যৌগ লিখেছি এর মধ্যে দ্বিবন্ধন রয়েছে এই জন্য এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার নিচে যে দুইটা যৌগ লিখেছি এদের মধ্যেও কার্বন কার্বন ত্রিবন্ধন রয়েছে, তাহলে এটাও অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অর্থাৎ হাইড্রোকার্বনে কার্বনের এবং কার্বনের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে সেই হাইড্রোকার্বনটাকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে পারি। আর যদি কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকে তাহলে সেটাকে এক্স্যাক্টলি আমরা অ্যালকিন বলতে পারি। আর যখন হাইড্রোকার্বনের মধ্যে কার্বন এবং কার্বন ত্রিবন্ধন থাকে তখন সেটাকে আমরা অ্যালকাইন বলতে পারি। তো আশা করি মুক্ত শিকল হাইড্রোকার্বন কি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো, এবং অ্যালকিন এবং অ্যালকাইন নিয়ে আরো বিস্তারিত জানার জন্য আমাদের সাথে থাকো।